হোয়াট আ প্রমোশন বস, হোয়াট আ প্রমোশন। আমি না প্রথম দিন থেকে যবে থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে আমার একটা কথাই মাথায় আসছে বস, এটা কি করে সম্ভব? মানে এরকম ভাই ওভার অ্যাক্টিং, এটা জোভানকে দেখে তো আই থিঙ্ক জিনিসটা কোথাও মানানসই হচ্ছে না। ব্যাস তারপরেই মেন রিপোর্টটা পেয়ে গেলাম। জোভান নিজেও পরে পোস্ট না, আই থিঙ্ক সাংবাদিকদের মাধ্যমে জিনিসটা জানতে পারি। তার অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি, বাট ওই অফিসিয়াল মানে ওই আর কি সংবাদ মাধ্যম থেকে জানতে পারি যে এটা পুরোপুরি একটা প্ল্যান মাফিক প্রমোশন, যাতে এই নাটকটা নিয়ে হাইপ ভাই তুঙ্গে যায়। এবং দেখো, জোভানের কিন্তু একটা আলাদাই নাটকের মধ্যে ফ্যান বেস রয়েছে। আমি তার জন্য সত্যি কথা বলতে বলতে মানে অ্যাক্টিং হিসেবে, অ্যাক্টর হিসেবে তার কিন্তু কোনো নাটক মিস করি না। যেটা ভালো লাগে সেটা অবশ্যই ভালো বলি, খারাপ লাগলে সেটাও বলি। বাট রিসেন্ট যে কটা কাজ দেখেছি ফারহান আহমেদ জোভানের, আমার কিন্তু ভালোই লেগেছে বস, আমার ভালোই লেগেছে। আমি বলতে পারবো না যে ভাই অ্যাক্টর হিসেবে জোভান খুব খারাপ। এই যে যেটাকে নিয়ে চর্চা হচ্ছিল এতদিন, যেই পোর্শনটাকে নিয়ে, মানে আশিকির এই নাটকটার ট্রেলারটাকে নিয়ে, তোমরা বিশ্বাস করবে না এই এক্স্যাক্ট অংশটা নাটকের কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই। এবং এখান থেকে আরো একবার ক্লিয়ার হয়ে গেল যে এটা পুরোপুরি প্রমোশনের একটা পার্ট, যাতে সবাই কথাবার্তা বলে। নাটক নিয়ে তো খুব কম চর্চা হয়, কম আলোচনা হয়, সিনেমা নিয়ে আলোচনা হয় সোশ্যাল মিডিয়া জুড়ে, বাট এই ওভার অ্যাক্টিংটা এই নাটকটার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো এই একটা প্রমোশনের মাধ্যমে বুঝিয়ে দিল টিম। যাই হোক, এখন আমরা কথা বলতে এসছি আশিকি নাটকটা নিয়ে। জাস্ট আমি শেষ করলাম এবং ঈদের নাটক, প্রত্যেকটা নাটকই দেখার চেষ্টা করছি। অলরেডি দুটো নাটক দেখলাম, এই নিয়ে আস্তে আস্তে সমস্ত কিছু রিভিউ হয়তো তোমরা পাবে খুব শীঘ্রই। বাট আশিকি নাটকটা কেমন লাগলো, ডিরেক্টেড বাই ইমরোজ শাওন, ঠিক আছে, ইমরোজ শাওন ডিরেক্ট করেছে এই নাটকটা। কেমন লাগলো এই পার্টিকুলার ড্রামাটা? দেখো, এটার আশিকি, নামটা আশিকি মানেই বুঝতে পারছে একটা রোম্যান্টিক পোর্শন থাকে, বাট এটার মধ্যে স্ট্রংলি যেই পয়েন্টটা হাইলাইট করাটা দরকার, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, যে নাটকের নামটার সঙ্গে মানে যেটার বেসিকে নাটকটা গান, এই গানটাকে খুব ভালো রকমভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই নাটকটার মধ্যে তোমরা ভালো ভালো গান পেতে চলেছো, যেটা সব থেকে বড় পজিটিভ দিক। এইখানে ক্রেডিট সেকশনটায় তোমরা দেখতে পারবে গানের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। সব থেকে ভালো লাগবে যদি মনটা চুরি করি, এই গানটা যখন তোমরা এই নাটকটার মধ্যে শুনবে দারুণ লাগবে, একটা আলাদাই আমেজ ক্রিয়েট হবে এবং একটা আলাদাই তখন মনে হবে যে একটা ভালো ড্রামা তোমরা ফিল করছো। এবং একটা বিশেষ পোর্শনে আমরা দেখতে পাই কণা আপুকে, কণা আপু গানটা গাইছে জোয়ানের সঙ্গে, বেশ ভালো। জিনিসগুলো দেখে খুব মজা আসবে তোমাদের। এবং যেই গানটা মানে যেই গানটাকে নিয়ে মেন আর কি ট্রোল, জোয়ানকে নিয়ে যেই গানটার জন্য ট্রোল, ওরে মন ওরে মন ওরে মন, এ কেমন প্রেমেরই বাঁধন, এই প্রেমেরই দহন, এই যে গানটা, এই গানটা ওই যে ওভার অ্যাক্টিং, এইভাবে এইভাবে চিৎকার করে কান্নাকাটি করে জোয়ান যে গানটা গাইছে, এক্স্যাক্ট যেই পোর্শনটা বস এই নাটকটার মধ্যে নেই। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল এটা অ্যাকচুয়ালি প্রমোশনাল মানে স্ট্র্যাটেজি হিসেবেই তারা হয়তো আপলোড করছে। ট্রেলারে দেখবে এই অংশটা রয়েছে, বাট পুরো নাটকটার মধ্যে কিন্তু ওই অংশটা তোমরা পাবেই না, এক্স্যাক্ট ওই অংশটা পাবেই না। একদম নর্মাল যেরকম সবাই গান গায় ঠিক সেরকমই দৃশ্য দেখতে পারবে। তো ভালো, একদিকে গানগুলোকে ভালো রকমভাবে হাইলাইট করা হয়েছে এই নাটকটার মধ্যে। আরও একটা ভালো জিনিস কি, এখানে যে গল্পটা দেখানো হয়েছে, মানে জোবানের ক্যারেক্টারটার একটা পর্যায়ে এসে ট্রান্সফরমেশন দেখানো হবে, ঠিক আছে, সেটা ট্রেলারটা দেখলেও বুঝতে পারবে। ওই কিন্তু খুব একটা দেখতে ভালো ছিল না, দাঁতগুলো উঁচু ছিল, একটা হ্যাবা ক্যাবলার মতো দেখতে ছিল ছেলেটা, কিন্তু ও কিন্তু ভালো কাজ করতো, মানে সমাজের বিভিন্ন মানুষদের সাহায্য করতো, ঠিক আছে, এমন একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে। এবার সেই ক্যারেক্টারটা যখন নিহাকে একটা পর্যায়ে এসে প্রপোজ করে, সে কোথাও গিয়ে মেনে নেয় না, এবং সেটাতেই তার ট্রান্সফরমেশনটা হয়, সে অপমানিত বোধ করে, তারপর ট্রান্সফরমেশনটা হয়। এবং তারপর থেকে যে গল্পটা এগোয় আমার কিন্তু বেশ ভালো লেগেছে, শেষটাও বেশ ভালো লেগেছে। একটা কোথাও গিয়ে একটা শিক্ষণীয় বিষয় কিন্তু রয়েছে নাটকটার মধ্যে, যেটা সব থেকে ভালো লেগেছে আমার এই নাটকটার মধ্যে প্লাস পয়েন্ট। তো ডিরেকশন হিসেবে ডিরেক্টর ইমরোজ শাওন যে আর কি ডিরেক্ট করেছে, ভালো ডিরেকশন দিয়েছে। এবং জোভান আর নাজরিন নাহানিয়াকে তো মানে দারুণ লাগে, মানে অনেকগুলো নাটক হয়ে গেল তাদের, বাট ফার্স্ট পেয়ার আমি নিহার ফার্স্ট নাটকই দেখি ওই লাভ সেমিস্টার প্রবীর রায় চৌধুরীর ডিরেকশনে, আই থিঙ্ক ওটাই ফার্স্ট নাটক ছিল, জোভানের সঙ্গেই ছিল। তো ওইখানে মানে অনেকটা সিমিলারিটি এই নাটকটার সময় পাবে। ওইখানেও কিন্তু জোভানের দুটো লুক ছিল, একটু হ্যাবা ক্যাবলা টাইপের লুক ছিল, এইখানেও সেম টু সেম, ঠিক আছে। তো যাই হোক, ভালো নাটকটা কিন্তু দেখে আমার বেশ মজার লেগেছে, ভালো লেগেছে, এবং গানটাকে খুব দারুণ রকমভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনি বাদ বাকি একটা রোম্যান্টিক ফিল, একটা অ্যাঙ্গেল রাখার চেষ্টা করা হয়েছে। এবং জোভানের যখন ট্রান্সফরমেশনটা হয় না, জোভানের ট্রান্সফরমেশনটা হওয়ার সময় মানে সবার ভালো লাগবে আর কি, কারণ ওইখানে যেরকমভাবে জোভানকে দেখানো হচ্ছে, চোখে লেন্স পড়ছে, ড্রেস আপ, একটা আলাদাই মনে বাহ
কি দেখলাম জোবান এই মুহূর্তে মানে এতক্ষণ যে জোবানকে দেখলাম সেখান থেকে ট্রান্সফর্ম হয়ে একেবারে মানে যেরকম জোবানকে দেখে থাকি তার থেকে আরো একটু ভালো রকম ভাই একটা গ্ল্যামারাস লুক রয়েছে, ঠিক আছে, একটা গ্ল্যামারাস লুক রয়েছে, এটা তো বলতেই হবে। নাজনীন নাহানিয়াকে তো প্রত্যেকটা নাটকেই ভালো লাগে, তার সুন্দর হাসি সবাইকে মুগ্ধ করে দেয়, তো সেরকমই এই নাটকটার মধ্যে তার সুন্দর হাসি, তার অভিনয় মুগ্ধ করেছে। বাট কোথাও গিয়ে এই যে এতগুলো যে কাজ করছে নাজনীন নাহানিয়া, এক একটা কাজে না তার ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, এটা সব থেকে বড় ভালো জিনিস। আর নেগেটিভ পয়েন্ট আমার সেরকম কিছু মনে হয়নি নাটকটার মধ্যে, নাহলে অবশ্যই বলতাম ভালো, আমি ভালো একটা নাটক উপভোগ করেছি, একটুখানি বলতে পারি। 1 ঘন্টার ওপরে একটু ডিউরেশন নাটকটার ডিউরেশন, তো অবশ্যই চাইলে তোমরা দেখে নিতে পারো আশিকি এই ড্রামাটা। ততক্ষণের জন্য তোমাদের কি মন্তব্য, যারা যারা আশিকি নাটকটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।